রবিবারে সকালটা শুরু করলাম 1 কাপ চা আর এই লাচ্ছা বানগুলো দিয়ে, যেগুলো খেতে কিন্তু বেশ ভালো। গুড মর্নিং সকলকে। আজকে রবিবার, তো এই সকালে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খাবো। তো আজকে চায়ের সাথে এই কালকে সুইগি থেকে এই বানগুলো আনিয়েছি। বানগুলো খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে, মিষ্টি মিষ্টি। তো এই আমরা চা আর এই ব্রেড বানগুলো নিয়ে বসেছি, এটা দিয়ে এখন চা খাবো। তারপর সানডে, তো আজকে যদিও স্পেশাল ডে, বাট ওই নাথিং স্পেশাল ফর আস, বিকজ আমরা তিনজনেই আছি, কিছু স্পেশাল করার নেই। হ্যাঁ, তবে আজকে চিকেন রান্না করব দুপুরে, ওটাই স্পেশাল। আজকে নিশ্চয়ই অনেকের বাড়িতেই চিকেন মাটন এসব রান্না হচ্ছে। জেনারেলি আমাদের বাড়িতে কিন্তু সানডেতে মাটন হয়, বাট যেহেতু অংশমান নেই সেহেতু চিকেনই হবে। ওই এসব ভালো রান্না করে, আমি তো যেহেতু ও নেই তাই করব, তাই চিকেনই করব। চিকেন তো এনে রেখেছে, সেটাই করব। তা আগে চাটা খাই, দিনটা শুরু করি, তারপর এক এক করে কাজ করব। মোটামুটি কাজ অবশ্য এগিয়েছে, জামা কাপড় কিছু ধোয়া ছিল সেগুলো মেলে দিয়েছি, আর বিছানা টিছানা গোছানো সব কিছুই হয়ে গেছে। এবার শুধু চাটা খেয়ে তারপর বাকি কাজ করব। দিদি সকালে এসে সব ঘরদোর পরিষ্কার করে দিয়ে গেছে। তো সেরকম তো বলতে ওই পুজো, স্নান আর হচ্ছে রান্নাবান্না, এই এখন কাজ আছে। আর সেরকম কোনো সারাদিনে প্ল্যান নেই। ভিডিও কালকে অনেক রাতে পোস্ট করেছি, মানে অনেক রাতে কালকে ভিডিওটা পোস্ট করতে পেরেছিলাম, এডিট করা। তো আবার আজকে গতকালের যে ভিডিওটা সেটাও এডিট করা হয়নি, কিছুটা আমি করে রেখেছি, অল্পটুকুই, বাট অনেকটাই করতে হবে। আজকে আমার ফেসবুকে একটা নতুন চ্যালেঞ্জ আপলোড করেছি আমার প্রোফাইলে, পায়েল মুখার্জি ব্যানার্জি আমার যে প্রোফাইলটা আছে সেখানে আমার আর ডোডোর চ্যালেঞ্জ ভিডিওটা আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, ফুড চ্যালেঞ্জ। এই তো এইভাবেই ছোটো ছোটো করে কাজ করে এগোচ্ছি। এখন আগে চাটা খেয়ে নিই, সবাইকে আরেকবার চায়ের সাথে গুড মর্নিং। খেয়ে দেখ, ভালো লাগে। Can you believe that? My mom's pretty religious, so that makes sense. And you're just okay with this. Okay, so what are we going to do about it? I'm going to talk about অংশমান যাওয়ার দিন তো মাংস কিনে দিয়ে গেছিলো, তো সেটাই দু জায়গায় রেখেছিলাম, সেখান থেকেই মাংস বের করে নিলাম। তো ভাবলাম কি করা যায়, রোববার দিন একটু শুধু মাংস আর ভাত, কেমন ভাবছিলাম কি। তো যাই হোক, মাংস আর ভাত ভাবতে ভাবতে আর না কিছু করি। প্রথমে মাংস আর পোলাও অ্যাকচুয়ালি ভেবেছিলাম, দিয়ে তারপরে না, তার মাংস আর ভাত করি। তারপরে ভাবলাম না, তার মাংস ভাত খেতে ইচ্ছে করছে না। আমি স্নান করে রান্না করতে চলে এসেছি। এখন এখানে এই যে মাংসটাকে ফার্স্টে যে একটু মাখালাম, ম্যারিনেট করলাম। এবার এইখানে এই যে কিছুই করা নেই, মানে আমি মোস্টলি আদা রসুন এসব বেটে রাখি, কিন্তু আজকে আদা রসুনও বাটা নেই, কিছুই করা নেই। আর এই যে রোদের মধ্যে এত ভিডিওগুলো মানে জ্বলে যায়, যেন ভিডিওগুলো কেমন একটা সাদা সাদা হয়ে যায়, এত রোদ। এই এক পশলা এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, মানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, আবার এক্ষুনি রোদ হবে, মানে এরকম হচ্ছে ওয়েদার। আমি এবার রান্নার দিকে যাবো, পেঁয়াজ কাটবো, আলু কাটবো, সবই করতে হবে। ভেবেছিলাম তো ইয়ে করবো, কি আপনার পোলাও করব, কিন্তু মনে হচ্ছে পোলাও করা যাবে না, কারণ ঘরে ইয়ে নেই, কাজু নেই, কিশমিশ আছে, কাজু নেই। তো কাজু ছাড়া পোলাও কেমন হবে, তো তাই জন্য ভাবছি তাহলে প্লেনই ভাত করে দিই আর মাংসের ঝোল, এটাই করব। এখন আলু পেঁয়াজগুলো রেডি করি, কাটি, তারপর আস্তে আস্তে রান্নাটা সেরে ফেলি। বেলা কিন্তু যথেষ্ট হয়ে গেছে। ডোডো এখানে বসার ঘরে বসে একটা সিরিজ দেখছিল, তো আমিও এখানে এসেই আলু পেঁয়াজ এগুলো নিয়ে বসলাম। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে একভাবে আমার একটু অসুবিধাই হয়ে যাবে, থেকে পায়ের প্রবলেম হয়েছে। তো এই যে এখানে আমি আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে চলে এসেছি, আর এই যে এক এক করে সব কিছুই কেটে নিচ্ছি। মাংস রান্না আমি শিখেছি অংশমানের থেকেই, মানে মানুষ হয়তো মেয়েরা
মানুষ বললে ভুল হবে, মেয়েরা সাধারণত মায়ের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে রান্না শেখে, কিন্তু আমি কিন্তু উল্টো, মানে একেবারেই কারো কাছ থেকে এদের শিখিনি। আমি মেইনলি কিন্তু অংশুমানের থেকেই রান্না শিখেছি বলতে গেলে, সত্যি কথা বলতেই। আর শাশুড়ির থেকে হ্যাঁ কিছু অল্প স্বল্প কিছু শিখেছি, তবে বেশিরভাগ রান্নার ইচ্ছে বা রান্না করার ধরনটা আমি অংশুমান থেকেই শিখেছি। এই যে মাংস বলুন বা এই যে চচ্চড়ি, মাছের ঝোল, টুকটাক বেশ কিছু রান্না আমি ওর থেকেই কিন্তু শিখেছি। ও কিন্তু বেশ রান্না করে, বেশ ভালোবেসে রান্না করে। একটা হয় কি দায় সারা রান্না, আরেকটা আবার মানুষ ভালোবেসে রান্না করে। অংশুমান কিন্তু ভালোবেসে রান্না করে, আমি দায় সারা রান্নাই বলতে পারেন। আবার কিছু কিছু দিন ভালোবেসে রান্না করে, যেমন এই যে আজকে আমি বেশ মন থেকে ভালোবেসেই রান্না করছিলাম যে না ভালো করে মাংসটা বানাই, বাচ্চারা মাংসটা খেতে ভালোবাসে, সাথে কিছু একটা বানাই মাংসের সাথে অন্য রকম কিছু একটা রাইসের আইটেম। শুধু রান্না করা নয়, রান্না করা মানে আনুষঙ্গিক তার সঙ্গে একটা রান্না করার জন্য কত কিছু আগে রেডি করতে হয়, সেটা করতেই কতটা সময় চলে যায়। আমি সাধারণত আদা রসুন বেটে রেখে দিই, কিন্তু যেহেতু আদা রসুন বাটা ছিল না তাই সেগুলোও বাটতে হলো। এই এক এক করে প্রত্যেকটা জিনিস করে করে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এখানে এই যে আলুগুলো ভেজে এখানে ভাবছি কী বানাই ভাতের জায়গায় কী বানাই। তো ফ্রাইড রাইসেও টাইম লাগবে, সবজি চাই, পোলাও তো বললাম ভেবেছিলাম, তারপরে কাজু নেই, তাহলে কাজ করি জিরা রাইস বানাই। তো জিরা রাইস বানানোটা কিন্তু খুবই ইজি একটা রাইসের আইটেম, তাতে একটা ফ্লেভারফুল রাইসও হয়, খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়, বেশি আইটেম কিছুও লাগে না। তো এখানে এই যে জিরা রাইসও বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে বসিয়েছি ওটা, আর মাংসটা গ্যাসে করছি। দুটো মিলে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও অনেকটা বাঁচে। আমি অনেকেই হয়তো বিশ্বাস করবে না, আমার এই গ্যাসটা প্রায় 3 মাসের ওপরে হলো চলছে এই ইন্ডাকশান ইউজ করে করে। বেশ কিছু রান্না যেগুলো গ্যাসে না করলেও চলে সেগুলো কিন্তু আমি এখন ইন্ডাকশানেই করি। তো তখন যেটা বলছিলাম এই রান্নার কথা, এই যে অংশুমানের কাছ থেকেই শেখা যে মাংসে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। মাংসে যত কম মশলা দেবে তত বেশি মাংসের ফ্লেভারটা রান্নায় আসে, আর তাতে মাংসর টেস্ট আরও কিন্তু বেশি ভালো হয়। আর বেশি মশলা রান্নায় দিলে কিন্তু সেই মশলার ফ্লেভারটাই মাংসে বেশি চলে আসে, তাতে যে মাংসের নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা হারিয়ে যায়। আর এখন এমন হয়েছে মানে অংশুমানের হাতের রান্না করা মাংস খেয়ে কি এখন আমি বাইরে কোথাও আমি মাংস খেয়ে সেই টেস্ট পাই না। বিশেষ করে তো মাটনের কথা, আমি মাটন খুব একটা বানানোর আর রিস্ক নিই না, কারণ আমি জানি নিজের হাতের মাটনও হয়তো আমার ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আস্তে আস্তে রান্না চলছে, আর আমি মাঝে মাঝেই ওই ছেলে কি করছে দেখছি, ফাঁকে ফাঁকে রান্না করছি, আর ওই তাড়াহুড়ো করছি দেরি হয়ে গেছে বলে। তাড়াহুড়ো করে আমি একেবারেই কাজ করতে পারি না, কাজ তো করে দিই ঠিকই, কিন্তু চটজলদি করে যে একটা কাজ করার ব্যাপার অনেকেই পারে করতে, আমি সেটা আবার একেবারেই করতে পারি না। আমি একটু ধীরে সুস্থে কাজ করেই অভ্যস্ত বা সুবিধে হয় করতে। আদা রসুনটা তো এই যে একে একে মাংস মোটামুটি পেঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গিয়েছে, টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে এই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে আদা রসুন দিয়ে দিলাম। খুব সিম্পল মাংস বানিয়েছি, কষা মাংস ভেবেছিলাম, তারপরে এলাম যেহেতু রাইস দিয়ে খাবো একটু ঝোল তো চাই, তাই একটু ঝোল ঝোল পরে করলাম। ওই দুটোই, একবার মাংসটা দেখছি একবার রাইসটা দেখছি, এইভাবেই চলছে। জিরা রাইস বললামই বানাবো। আমি আবার নিরামিষ রান্নাটা মনে হয় আমার মনে হয় নিজে যে আমি নিরামিষ রান্নাটা হয়তো একটু বেশি বেটার করি মানে আমিষ রান্নাতে। আর খুব হালকা ফুলকা রান্নাই আমার ভালো লাগে, খুব মশলাদার রান্না কিন্তু আমার খেতেও ভালো লাগে না, আর নিজে রান্না করতেও ভালো লাগে না। যত কম মশলায় ভালো রান্না করা যায় আমার তত ভালো লাগে খেতে। হ্যাঁ, কিছু কিছু আইটেম তো থাকেই একটু হয়তো আলাদা আলাদা মশলা দিয়ে করতে হয়, কিন্তু কোনো মশলাই বেশি দিয়ে দিলে আর রান্নার টেস্টটা ভালো লাগে না, খুব মশলাটার ফ্লেভারটাই হয়ে যায়। তো যাই হোক, যতটা সম্ভব আমার পক্ষে ভালো করে আমি বানানোর চেষ্টা করছিলাম, এবং সত্যি বলতে ভালোই হয়েছিল। আমি যখন রান্না করি মাঝে মাঝে আমার খুব রাগ হয়, আর বিশেষ করে রান্নাঘরে না একা থাকলে আমার খুব রাগ হয়। ধরুন বাড়ি ভর্তি অনেক লোক, সবাই গল্প করছে, সবাই কিছু করছে, আর আমি একা একা রান্না করে আমার কেন জানি তখন খুব রাগ হয়ে যায়। এবার এখন তো বাড়িতে একাই,
ছেলেরা তো আর রান্না করে থাকবে না, ওরা ওদের মতো কেউ টিভি দেখছে, কেউ নিজের মতো কাজ করছে। তো আমি জানি আমাকে এখানে একাই করতে হবে রান্না। এবার এখানে যদি অংশমান বা কেউ থাকতো, সে যদি আমার সঙ্গে রান্না করে না থাকতো, আমাকে একা রান্না করে থাকতে হতো, আমার তখন রাগ হয়ে যেত যে আমি কেন একা একা রান্না করবো। মানে এই এক অদ্ভুত মেন্টালিটি। আমি জানি এটা মোটেও ভালো ব্যাপার নয়, তবে আমার এটা খুব ফিল হয়, বা হয়তো এই জন্যই যে আমি যেহেতু রান্না করতে খুব একটা ভালোবাসি না, হয়তো সেই জন্যই এমনটা হয়। আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে দেখুন, এক পশলা বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা এরকম অর্ধেক মেঘ অর্ধেক নীল হয়ে আছে। কিছুক্ষণ আগেও একদম কালো হয়েছিল আকাশটা। এখানে প্রায় লুকিয়ে কথা বলছি, দেখুন কি রোদ। একটু আগে এত বৃষ্টি হলো, কে বলবে, প্রচুর রোদ। আবার ওই পাশটা প্রচণ্ড, এই আমার মানে ডান দিকে বাঁ দিকে সরি, প্রচুর মেঘ হয়ে আছে। উফ, অনেক বেলা হয়ে গেল, আজ রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল। আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো লেট রাইজার আমরা, আমাদের বাড়ি সবাই লেট রাইজার। এই করতে গিয়ে সব মিলিয়ে লেট হয়ে যায়। প্রচুর গরম লাগছে। আমি রান্নায় খুব একটা যে পারদর্শী তাও কিন্তু নয়, ওই করতে তো হবে, খেতে তো হবে, এরকম একটা ব্যাপার। আবার ওই একঘেয়ে রান্না করতেও ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু স্পেশাল কিছু রান্না করি, সেটা ভালো লাগে। কিন্তু ওই রেগুলারে রান্না করতে, তরকারি কাটতে একদমই ভালো লাগে না। মুশকিল, খুবই মুশকিল। ভীষণ সুন্দর লাগছে আকাশটা, মেঘগুলো একদম একটা স্তরে স্তরে স্তর, লেয়ার বাই পুরো হয়ে আছে, একটু সাদা একটু কালো, একটু সাদা একটু কালো। রান্নার ফাঁকে ফাঁকে এসে গল্প করছি। ভাত হয়ে গেছে, মানে জিরা রাইসটা হয়ে গেছে, এই মাংসটা হলেই হয়ে যাবে। হয়ে যাক তাড়াতাড়ি। মানে মাংসটা কষে গেছে, এবার এই যে জল দিয়ে দিলাম, এবার ব্যাস একটু ফুটে গেলেই দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে কমপ্লিট আমার রান্না। আমরা বসে গেছি এবার। ও ডোডোকে দেখানো যাবে না, ডোডো খেতে বসে গেছে। এই যে অবশেষে রান্না কমপ্লিট হয়েছে, আমরা খেতে বসলাম এবার। বাপরে বাপ, আজকে মানে এত লেট হয়ে গেল রান্না করতে করতে, মাংস আর এই করতে করতে। খেয়ে নিই এবার ঝটপট করে। গরম গরম জিরা রাইস, তার সাথে এই চিকেনের ঝোলটা, মানে খুব পাতলা ঝোল না, মাখা মাখা ঝোলটা খুব ভালো লাগছিল। খাওয়াটা কিন্তু ভালো হয়েছে, এতক্ষণ ধরে রান্না করলাম, অনেকটাই লেট হলো, বাট ওয়ার্থ ইট, টেস্ট হয়েছে। জেনারেলি মাংসর ব্যাপারে আমি খুব একটা কনফিডেন্ট নই, বাট ইটস গুড। খেয়ে নিই তাড়াতাড়ি। অ্যামাজন প্রাইমে চলে এসছে ট্রেটারের সেকেন্ড সিজন। কারা কারা দেখছেন জানাবেন। আমি এই রোববারই দেখা শুরু করলাম। লাস্ট ইয়ার যে সিজনটা ছিল সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল, ভালো লেগেছিল, তাই এই সিজনটাও দেখা শুরু করলাম এবং বেশ ভালো, মানে এই থিমটা যেটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে। গুড মর্নিং সকলকে। আজকে সোমবার, গতকাল আমি ভিডিও পোস্ট করতেই পারিনি, সারাদিন চলে গেল, কালকে রবিবার দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। মানে শনিবারের ভিডিওটা আমি গতকাল রাত 2টো তখন বাজে আমি এডিট করে কমপ্লিট করে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করলাম। ইভেন এখনও পর্যন্ত আমি আপলোড করতে পারিনি। তো গতকালের ভিডিওটা আমার আর শেষ করা হয়নি, তাই ভাবলাম যে আজকে এখানেই ভিডিওটা শেষ করি সকালে, কারণ গতকালের ভিডিও আপলোড বাকি আছে, ওটা করতে হবে। তো আজকে আর কোনো ভিডিও আমি বানাচ্ছি না। আজকে আবার দেখুন ওয়েদারটা সকাল থেকেই বেশ মেঘলা, মানে লাস্ট 2-3 দিন কিন্তু বেশ রোদ ছিল, বেশ গরম লাগছিল। দিয়ে আজকে আবার এই মেঘলা করেছে, বেশ সকাল থেকে 1 পশলা 2 পশলা বৃষ্টি হলো, এক্ষুনি বৃষ্টি হলো, বেশিক্ষণের না, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট একটু মুষলধারে বৃষ্টি হলো, দিয়ে আবার কমে গেল, কিন্তু আকাশটা মেঘলা হয়েই আছে। তো এই আজকের আপডেট, আইলাম যে ভিডিওটা আপনাদের সাথে কথা বলে শেষ করে দিই। মানে গতকালের ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, রবিবারের ভিডিওটা, তো
ওটা তো শেষ করতে হবে, তাই জন্য আলাম আপনাদের সাথে একটু কথা বলিনি বলে ভিডিওটা শেষ করি। তো এই আজকে আমি আর কোনো ভিডিও করছি না। আপনারা পাবেন রবিবারের, শনিবারের ভিডিও আছে, পাবেন রবিবারের ভিডিও পাবেন, আর আরেকটা ভিডিও আছে সেটাও আপলোড করতে হবে। তো আপাতত আজকে কোনো ভিডিও করছি না, তো এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে সবার সাথে, আবার দেখা হবে সবার সাথে। ততদিনের জন্য টাটা।